मुहम्मद व अला आले सय्यदना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त तारीफ ও প্রশংসা সে মহান করুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি লফজে কুন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন, जिनार পর আমার আকা पैगम्बरे आजम हाजिर नाजिर नबी गैबर संगबाददाता नबी दो जहानेर मालिक मुख्तार नबी जमीनेर नबी आसमानेर नबी कुल कायनातेर नबी नबीदेर नबी स्वयं खुदार नबी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर ऊपर दरूद बर्षित होक, बोलुन आल्लाहुम्मा आमीन। আর একটু আস্তে বললে ভালো হয়, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের বাড়ি যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা নাই? আচ্ছা, এখানে বাড়ি? ও তাহলে ঠিক আছে। না আমি মনে করতেছি যে আপনাদের ব্যবস্থা নেই গাড়ি, যাবো বা কোথায়, তাহলে এখানে বসি, তাই আমি মনে করতেছিলাম। যাই হোক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল আলাইহিস সালাম, শোনো, আমার নবী মুস্তাফাকে বলে দাও, হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবীকে বলে দাও, ওগো নবী আপনি এলান করে দেন, সাহাবায়ে কেরামকে বলে দেন, মক্কাবাসী মদিনাবাসী দুনিয়ার লোককে আপনি বলে দেন যে এ আমার মক্কাবাসীরা, মদিনাবাসীরা, মুলকে ইয়ামানের লোকেরা, বাসরা শহরের লোকেরা, ও গ্রামবাসীরা, ও আমার প্রেমিকরা, তোমরাও নিজেরা সুবহানাল্লাহ, তোমরা নিজেরা বাড়িতে বিবিকে বলে দাও, তোমরা নিজের বাড়ির মহিলাদেরকে বলে দাও। রব্বুল আলামিন বলতে চায় না, পৃথিবীর বুকে সবচাইতে উত্তম ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। আল্লাহ বলতেছেন, যত ধর্ম দুনিয়ার বুক থেকে আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছেন, যত ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত ধর্ম চাইতে উত্তম ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। ওই ইসলামের মধ্যে আমরা সবাই তাকে লাছি, এটা শেষ নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওগো নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনিও এলান করে দেন, আপনিও প্রচার করে দেন, 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে আজ পাঠানো হয়েছে, কিন্তু সর্বপ্রথম জান্নাতে যদি যায় একমাত্র আমার নবীর উম্মতিয়া, অর্থাৎ আমরা, আল্লাহ আমাদের জন্য অফার করেছে নবীর উম্মতিয়া আগে জান্নাতে যাবে। জোরে বলো, সর্বপ্রথম জান্নাতের নবী মুস্তাফার উম্মতিয়া যায়। আজকে আপনারা দ্বীন ইসলাম প্রচার কেন্দ্র আপনার এই জায়গাতে করেছেন, কি এটা? ইসলামের সেন্টার। সুন্দরপুর মাদ্রাসা ইলমের মার্কাজ, সুন্দরপুর মাদ্রাসা ইলমের ফ্যাক্টরি, সুন্দরপুর মাদ্রাসা इल्मेर कारखाना, सुंदरपुर मदरसा इल्मेर चिराग, इल्मेर दिया। चिराग तो जल रहा है यहाँ पर, लेकिन रोशनी फैल रही है नदिया के सरजमीन पर। चिराग জ্বলতে ছে সুন্দরপুরের सरजमीने, কিন্তু তার আলো মালদার सरजमीने জ্বলতে ছে। চিরাগ জ্বলছে এইখানে, তার আলো সুবহানাল্লাহ বিহারের सरजमीने পৌঁছে যাচ্ছে। আজকে বিহারের যে ছাত্র পাস করেছে তারা নিজের এলাকায় যখন যাবে তারা বলবে সুবহানাল্লাহ কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, সুন্দরপুরের নাম হবে, শিক্ষকের নাম হবে না, শিক্ষকের গ্রামের নাম হবে না, শিক্ষকের বাবা দাদার নাম হবে না, সুন্দরপুর গ্রামের নাম হবে। এই সুন্দরপুরের লোক সুন্দররা, এই সুন্দরপুরের মায়েরা সুন্দরীরা পাস করেছে এখানে, রোশনি হবে সুবহানাল্লাহ কলকাতার सरजमीने, পাস করবে সুন্দরপুর মাদ্রাসায়, খতম তারাবি শোনাবে বোম্বের বুকে, পাস করবে হাফেজে কুরআন সুন্দরপুর মাদ্রাসায়, কিন্তু সুবহানাল্লাহ খতম তারাবি पढ़ावे उड़ीसा सरजमीने। उड़ीसा वाले भी कहेंगे अरे भाई कहां से आप हाफिज बने हैं, वो भी कहेंगे सुंदरपुर से। पता ये चला कि दुनिया के हर कोने कोने में, हर गोशे में, प्रत्येक जगह जगह प्रत्येक डिस्ट्रिक्ट
মস্তিষ্কের মধ্যে, প্রত্যেকটা সবার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে প্রচার হয়ে যাবে। এ হচ্ছে সুন্দরপুর মাদ্রাসার ছাত্র, এটা হচ্ছে সুন্দরপুর মাদ্রাসার ছাত্র। এ মুসলমান, আপনি এত ভাগ্যবান, কাল কিয়ামতের দিন হবে না বাপ বেটার হবে, না বিটি মার হবে, কেউ কাউরি যখন হবে না, তখন এ তলবা এজাব আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এ আলিম উলমারা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। मैं हदीस पढ़ता हूँ, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह, और जोर से बोलो सुभान अल्लाह। पूरा मजमा हाथ उठा के बोलो या रसूल अल्लाह। हदीस आप नोट कीजिए। अन उस्मान इब्न अफ्फान قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। জোরে বলো। কে বর্ণনা করতেছেন? হযরতে উসমানে গনি, যিনাকে জুন্নুরাইন বলা হয়। উসমানে গনিকে জুন্নুরাইন বলা হয়। কেন? দুটো নূর। নবী মুস্তাফার বিটির সঙ্গে বিবাহ হবার পর বিটি মারা যায়, দ্বিতীয় বিটির সঙ্গে উসমানে গনির বিয়ে দিলেন। ওই সাহাবী রাসূল বর্ণনা করতেছে, কি বলতেছে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, আমার বিশ্ব নবী বলে, হাজির নাজির নবী বলে, গায়বের সংবাদদাতা নবী বলে, কি বলেন সুবহানাল্লাহ। বলতেছেন আমার নবী বললেন, কাল কিয়ামতের দিন হবে, হাশর ময়দান হবে, তিন শ্রেণীর ব্যক্তিকে সুপারিশের মালিক করা হবে। তিন জামাতের লোককে, তিন ধরনের ব্যক্তিকে শাফাআতের মালিক করা হবে, সুপারিশের মালিক করা হবে। এক নম্বর হলো নবীগণ নিজের উম্মতকে নিয়ে আমার নবীর দরবারে হাজির হবে। দ্বিতীয় নম্বর হলেন আলিম উলমারা, তৃতীয় নম্বর হলেন শহীদগণ। সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি বলে, কি বলতেছেন? সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সুবহানাল্লাহ, যে আলিম উলমারা, যে আলিম উলমার সম্মান বিশাল বড় রাখা হয়েছে, আলিম উলমার মর্তবা মর্যাদা বিশাল দেওয়া হয়েছে। এই আলিম উলমা কাল কিয়ামতের দিন হবে, সুন্দরপুরের মাদ্রাসার কোন মাওলানাকে, কোন মুফতি সাহেবকে, কোন মিসবাহি সাহেবকে, কোন রিজভী আশরাফি কলিমি সাহেবকে, সুবহানাল্লাহ, যে কোন সাহেবকে যখন জান্নাতে পাঠানো হবে, সুন্দরপুরের মাদ্রাসার আলিম উলমা বলবে, আল্লাহ গো আমি জান্নাতে যাব না। বলে কেন তুমি জান্নাতে যাবে না? বললে যতক্ষণ পর্যন্ত আমার বাবা মা জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুন্দরপুরের উলামায়ে কেরামকে বলা হবে, মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে বলা হবে, চলে যাও জান্নাতে, তোমাদের বাপ মাকে জান্নাত দিয়ে দেওয়া হলো। উনি বলবেন না না এখনো যাব না। বলে কাকে তুমি জান্নাতে নিয়ে যাবে? সুন্দরপুরের শিক্ষকরা বলবে না, রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার খানদানের লোককে জান্নাত নিয়ে যাব না। দেখেন আলিম উলমারা নিজের খানদানের লোককে জান্নাত নিয়ে যাবে না। তারপরে বলা হবে, এই সুন্দরপুর মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, এই আলেমে দ্বীনরা, এই অন্যান্য মাদ্রাসার, হরিবাটির মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, আর অন্য মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা, তোমরা জান্নাতে চলে যাও। এনারা বলবে, আল্লাহ গো আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে বলবে কেন তুমি যাবে না? এক কথাই বলবে, যতক্ষণ পর্যন্ত সুন্দরপুরের লোক জান্নাতে যাবে না, আলেম উলমা জান্নাতে যাবে না। এটা শেষ নেই। সুবহানাল্লাহ। আলেম উলমা বলবে, রব্বুল আলামিন আমার মুসল্লি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। বুঝা গেল বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আলেম উলমাকে সুবহানাল্লাহ আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্তবা মর্যাদা দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর লিখনে ওয়ালা লিখছে আল উলামা হুম আউলিয়া। আলিম উলমা হলেন আল্লাহর ওলি, আলিম উলমা হলেন নবীগণের বিদ্যার ওয়ারিস। এই কথা বলার পরে পরে সুবহানাল্লাহ আলিমের সম্মান এত দেওয়া হলো, আপনার মুসল্লিকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের বন্ধুকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের শিক্ষককে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা নিজের গ্রামবাসীকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা সুবহানাল্লাহ নিজের আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানা মাদ্রাসার কমিটিকে জান্নাতে নিয়ে যাবে। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, মাওলানা একাই
কোনোদিনই জান্নাতে যাবে না। তাহলে বোঝা গেল মওলানার সঙ্গে যদি আপনি মোহাব্বত করেন, আলেমের সঙ্গে যদি ভালোবাসা রাখেন, আলেমের সঙ্গে যদি প্রেম রাখেন, আলেম ওলামার সঙ্গে যদি মোহাব্বত থাকে, ইনশাআল্লাহ তাআলা ওই আলেম ওলামা এই দুনিয়াতেও কাজ দিবে, ওই দুনিয়াতেও কাজ দিবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে কোনদিন তুমি মওলানার মোহাব্বত করেছো? আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ, একদিন আমি মওলানার সঙ্গে আমি জালসায় গিয়েছি। বলে যাও, তোমাকে জালসা যাওয়ার জন্য তোমার যাওয়াটা কবুল হয়ে গেছে, জালসায় বসার জন্য বসাটা কবুল হয়ে গেছে, আলিম ওলামাকে সালাম দেওয়ার জন্য তোমার সালামটা কবুল হয়ে গেছে। যে কোনো বিন্দু পরিমাণ আল্লাহর দরবারে আপনার যদি পছন্দ হয়ে যায় কোনো আমল, সুবহানাল্লাহ, তার বদলতে अल्लाह আপনাকে জান্নাতে দিয়ে দিবে। इसीलिए तो लिखने वालों ने लिखा है, कहने वालों ने कहा है, सुभान अल्लाह, क्या कहा है? दो जख्म में तो क्या, जोर से बोलो सुभान अल्लाह। दो जख्म में तो क्या मेरा साया न जाएगा, दो जख्म में तो क्या मेरा साया न जाएगा। अरे दो जख्म में तो क्या मेरा साया न जाएगा, अरे साया न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा, क्योंकि रसूल पाक से देखा न जाएगा। इल्म एक ऐसी दौलत है, इल्म এমন একটি সম্পদ, এমন একটি ধন দৌলত, आलिम उलमा का सम्मान अल्लाह विशाल बड़ा करेছেন। शर्त यही है आलिम आलिम की तरह रहना चाहिए। शर्त यही है वो आलिम जिसको देख के खुदा याद आ जाए, जिसको देख के नमाज याद आ जाए, जिसको देख करके रसूल याद आ जाए। ये मैं नहीं कह रहा हूँ, आपका मेरा रसूल कह रहा है, मैं नहीं बोल रहा हूँ, आपका और मेरा रसूल बोल रहा है। এত বড় প্রতিষ্ঠান, এত বড় কনফারেন্স, আমি নিয়ত করেছিলাম যে তাফসীরে কোরআনের উপর বক্তব্য রাখব। যেভাবে আমি বাংলাদেশে বক্তব্য রাখি, বাংলাদেশের সরজমিনে যেভাবে অধম বক্তব্য রাখে, আমি মনে করেছিলাম আজকে সুন্দরপুর মাদ্রাসায় অনেক শ্রোতা মণ্ডল হবে, কিন্তু যে প্রধান বক্তা হয় তার কুরবানি হয় নাকি? প্রধান বক্তার কি হয়? কুরবানি হয় নাকি? মাইক কত সুন্দর, ইউটিউবার वालाরা কত সুন্দর, আপনারা কত ক্যামেরা সুন্দর লাগিয়েছেন, কমিটি কত সুন্দর, মাদ্রাসার সুন্দরতা অনেক দূর থেকে ঝলক মারতেছে। আমি সবারই জন্য দোয়া করব রব্বুল আলামিন এই মাদ্রাসার কমিটিকে, এই মাদ্রাসার খাদিমদেরকে, এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে, এই মাদ্রাসায় তলবা ইজামকে আল্লাহ রব্বুল আলামিন দিনে দরহমে রাত 11वीं শরীফ আর দিন 12वीं শরীফ তুমি আতা করে দাও। আমি এটাই দোয়া করব বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া। যাই হোক সুবহানাল্লাহ, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া নিয়ত ছিল এক, আর বক্তব্য স্টেজে হচ্ছে এক। শ্রদ্ধা না থাকার কারণে, কেন দস্তারবন্দি হয়ে যাওয়ার পর প্রত্যেক বছর এরকমই হয়। এটা আমার জন্য হয়েছে তা নয়, এটা আমার জন্য হয়েছে তা নয়, আমার মনে বলতেছে যে প্রত্যেক বছরই এইরকমই হয়। লাস্টের বক্তা সুবহানাল্লাহ দোয়া খায়ের করে চলে যায়, কিন্তু আপনারা শুনেছেন যার শেষ ভালো তার সব ভালো নাকি? যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া একটি ঘটনা আর বলি আপনাদের সামনে, নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে মোহাব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान मिल्लत इस्लामिया